মোহাম্মদ মহসিন মানিকপুর হুগলি থেকে লিখছেন এবারে চিঠি। শহরে বেঁধেছে দাঙ্গা, তাই কারফিউ। সমরেশ বসুর আদাব গল্পের তাড়া খেয়ে লুকোনো ঘরমুখো দুটি প্রাণী ডাস্টবিনের আড়াল থেকে হামাগুড়ি দিয়ে দেখে এই ওকে। চার চোখের চাহনিতে একরাশ সন্দেহ, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। বুড়িগঙ্গা পাড়ের সুবাইডার মাঝি আর নারায়ণগঞ্জ চাষাড়ার সুতাকল শ্রমিক যখন হিন্দু মুসলমান পরিচয় পেয়েই গেল, চোখে তখন তাদের স্বস্তির ভাষা। হিন্দু মুসলমান পরিচয়টা মিলিয়ে গেল, চোখে চোখে সন্ধান পেল আসলে তারা দুজনেই খেটে খাওয়া শ্রমজীবী। প্রশ্ন করে, আচ্ছা আমারে কইতে পারুনি এই মায়ের দইয়ের কাটাকুটি কিয়ের লাইগা? পথে ঘাটে আমরাও তো চেয়ে চেয়ে জরিপ করি অপরকে, বিদ্বেষের বদলে দেখতে চাই একে অপরের চোখে মানবিকতার ভাষা। যখন খুঁজে পাই ভালোবাসার ভাষা, একাত্ম শ্রেণীর ভাষা, স্তিমিত হয়ে আসে বিদ্বেষ, শান্ত হয় আগুন। এই অভিজ্ঞতা আমাদের অনেকের। দেশে দেশে সবার চোখে কবে আসবে মানবিকতার ভাষা? মন থেকে অবিশ্বাস বিদায় নিলেই চোখ থেকেও বিদায় নেবে অবিশ্বাসের ভাষা। ফিরে আসবে মানুষের প্রতি মানুষের হারানো বিশ্বাস। কঙ্কালসার মহেশকে দেখে তর্করত্ন মশাই দুষলেন, বেটা কসাই, গোহত্যা করবি নাকি? গফুর পায়ে ধরে বলে, ধার দাও না ঠাকুর মশাই, দুকাহন খড় দেখে এসেছি তোমার 4-4টে গাদা, এই কটি দিলে টেরও পাবে না। একটিবার তাকিয়ে দেখো আমার মহেশকে, হাড় পাঁজরা গোনা যাচ্ছে। আমরা না খেয়ে মরি, খেতে নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর ঠপ ঠপ করে জল পড়ে। তর্করত্ন বা জমিদাররা পড়তে পারে না ক্ষুধাতুর মহেশদের চোখের ভাষা, তাই বিবেকও তাদের জাগে না। কবে শিখবে তারা এ ভাষার বর্ণ পরিচয়? সেদিন দুনিয়াটা হয়ে উঠবে স্বর্গ। পথ চেয়ে আর কাল গুনে বসে থাকি এতদিন সেই সুদিনের প্রতীক্ষায়। নীরবতার মৃত্যু নেই, মৃত্যু নেই চোখের নীরব ভাষারও। নয়ন দান মহান দান, চোখ দান করে আমরা চোখের ভাষাকে করে যেতে পারি অক্ষয়, অমর। লিখলেন মোহাম্মদ মহসিন, মানিকপুর, হুগলি থেকে।